বন্ধুরা গতকাল 7ই জানুয়ারি অফিসিয়ালি ঘোষণা করা হলো আফগানিস্তান বনাম ভারতের মধ্যে 3টি টি-20 ম্যাচের সিরিজের জন্য ভারতের সম্পূর্ণ স্কোয়াড। যেখানে বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের যেমনটা জানিয়েছিলাম, আবারও রোহিত শর্মা এবং বিরাট কোহলি গত টি-20 বিশ্বকাপ 2022-এর পর আবারও 14 মাস পর ভারতীয় আন্তর্জাতিক টি-20 ম্যাচে কামব্যাক করতে চলেছেন। যার পর বন্ধুরা তাদের দেখা যেতে চলেছে সামনে টি-20 বিশ্বকাপ 2024-এও। তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক আগামী আফগানিস্তান বনাম ভারতের মধ্যে 3টি টি-20 ম্যাচের সিরিজের জন্য ভারতের স্কোয়াড কেমন হয়েছে, কোন কোন প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়েছে এই স্কোয়াডে। সম্পূর্ণটা জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা সামনে টি-20 বিশ্বকাপ এবং ক্রিকেটের সমস্ত রকমের খবরাখবর সবার আগে বাংলায় পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। বন্ধুরা 11ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে আফগানিস্তান বনাম ভারতের মধ্যে 3টি টি-20 ম্যাচের এই সিরিজ। আর বন্ধুরা এই সিরিজের জন্য এর আগে আফগানিস্তানের 19 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, যেখানে বন্ধুরা আফগানিস্তানের অনেকগুলি অভিজ্ঞ প্লেয়ার আবারও তাদের টি-20 স্কোয়াডে ফিরে এসছে। ঠিক বন্ধুরা তেমনই টি-20 বিশ্বকাপ 2024-এর কথা মাথায় রেখে ভারতের স্কোয়াডে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো অভিজ্ঞ প্লেয়াররাও ফিরে এসেছেন। যেহেতু বন্ধুরা বর্তমানে হার্দিক পান্ডিয়া এবং সূর্য কুমারের মতো টি-20 স্পেশালিস্ট প্লেয়াররা চোটে ভুগছেন, যার কারণে বন্ধুরা তারা এই সিরিজের সুযোগ পাননি। যার কারণে বন্ধুরা ভারতের এই 16 জনের স্কোয়াডে যে সমস্ত প্লেয়াররা রয়েছেন তারা রয়েছেন এই টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা, যিনি বন্ধুরা এর আগে 2023 সালে ওয়ানডে বিশ্বকাপ থাকার জন্য ভারতের হয়ে একটিও টি-20 ম্যাচ খেলেননি। তিনি বন্ধুরা আবারও 14 মাস পর ভারতীয় টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে ক্যাপ্টেন রূপে কামব্যাক করতে চলেছেন। যার সঙ্গে বন্ধুরা এই স্কোয়াডে যে সমস্ত প্লেয়াররা রয়েছেন তারা হলেন শুভমান গিল, রয়েছেন ইয়াশাসবি জয়সওয়াল, এছাড়া বন্ধুরা বিরাট কোহলি, যিনিও বন্ধুরা রোহিত শর্মার সঙ্গে আবারও ভারতের টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে 14 মাস পর কামব্যাক করতে চলেছে। এছাড়া বন্ধুরা এই স্কোয়াডে রাখা হয়েছে তিলক বর্মাকে, রয়েছে বর্তমানে ভারতের ফিনিশার রিঙ্কু সিং। এছাড়া বন্ধুরা এই স্কোয়াডে দুজন উইকেট কিপার ব্যাটার্সকে রাখা হয়েছে, যারা হলেন বন্ধুরা জিতেশ শর্মা এবং সঞ্জু স্যামসন। বন্ধুরা এই স্কোয়াডে অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন শিবম দুবে, যাকে বন্ধুরা হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে আবারও সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া বন্ধুরা রয়েছেন ওয়াশিংটন সুন্দর এবং আকসার প্যাটেল। বোলারদের মধ্যে এই স্কোয়াডে রয়েছেন রবি বিষ্ণই, আছেন কুলদীপ যাদব, আর্শদীপ সিং, আবেশ খান এবং বন্ধুরা মুকেশ কুমার। বন্ধুরা এই সিরিজের জন্য জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজার মতো প্লেয়ারদের রেস্ট দেওয়া হয়েছে। এছাড়া বন্ধুরা শ্রেয়স আইয়ার, কে-এল রাহুল, ঈশান কিষান এবং ইউজবেন্দ্র চাহালদের মতো প্লেয়ারদের এই সিরিজের জন্য সুযোগ দেওয়া হয়নি। লেটস সি বন্ধুরা দেখা যাক এই সমস্ত প্লেয়াররা আবারও টি-20 বিশ্বকাপ 2024-এর আগে ভারতের টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে কামব্যাক করতে পারে কিনা। তো বন্ধুরা যাই হোক, তোমরা রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে আবারও ভারতের হয়ে টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে দেখার জন্য কতটা এক্সাইটেড তা বন্ধুরা তোমরা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।